এই যে দেখেন দর্শক, রাজাবাইল্লা পদ্মা নদীর রাজাবাইল্লা দেখেন আজকে। এই যে দেখেন পদ্মা নদীর রাজাবাইল্লা। যারা দেখেন না এই পদ্মা নদী থেকে রাজাবাইল্লা কিভাবে ধরে, চিংড়ি মাছ কিভাবে উঠায়, এই যে দেখেন বিশাল সাইজের একটা চিংড়ি মাছ। এটা উত্তরাঞ্চলে বলে, যশোর সিলেটের দিকে বলে গলদা চিংড়ি যেটাকে বলে, গলদা চিংড়ি যেটাকে বলে। আর আমাদের দেশে এটা বলে ছাড়াইছে না ভাই, এটা ছাড়াইছা বলে, দেখেন মাছ বলে। আমাদের এলাকায় এটা পুটকা মাছ বলে, কিন্তু আপনাদের এলাকায় কি বলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। পদ্মা নদীতে ওই মাছগুলি ধরে দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে অনেকদিন পর চলে এলাম ঢাকা দোহারের মেঘুলা বাজারের পদ্মা নদীর পাড়ে। এই যে দেখেন কত সুন্দর লোকেশনটা, মাছ ধরার অনেক বড় এরিয়া। সামনে ওইখানে হচ্ছে মাছের ডাক হইতেছে। এই যে পদ্মা নদীর পার, আমাদের সাথে আছে শালম ভাই, অনেকদিন পরে এসেছে এখানে মাছ ধরার জন্য। এই যে দেখেন শালম ভাই, পদ্মা নদীর পার কতদিন পর আসলেন আজকে? অনেকদিন পরে আসছি। অনেকদিন পর। মূলত এখন কি কি মাছ ধরতেছে এখানে? বাইলা মাছ, ট্যাংরা মাছ, তারপর বাইর মাছও ধরে। আবার বড় ওই যে এখানে আবার কিছু কিছু বাই ইচা মাছ ধরতে আছে। চিংড়ি মাছও ধরে না এখানে? চিংড়ি মাছের বসে ফালান লাগে, চিংড়ি মাছের বসে আলাদা দিতে হবে। বর্ষাকাল সামনের দিকে, ঠিক আছে, শীতকাল শেষ হয়ে গেছে, এখন এই যে মাছ ধরার সিজন শুরু হয়ে গেছে। এখন শুরু হয়ে গেছে। তাই মূলত কি মাছ ধরে বেশি এখানে? বাইলা মাছ বেশি ধরে। বাইলা মাছ বেশি ধরে না? তুমি কতদিন পর আসলে এখানে? আমি তো প্রায় 1 মাস পর। প্রায় 1 মাস পর। এখানে মাছ ধরেনি? বাইলা আছে আর কি বেশি। বাইলা মাছ বেশি ধরে না? আচ্ছা দেখি আজকে কি মাছ ধরতে পারো। আর শালম ভাই আদার কি আনছেন আজকে মাছে? আদার আনছে চিংড়ি মাছ, তারপর পিঁপড়ার ডিম আছে। চিংড়ি আর পিঁপড়ার ডিম না? হ্যাঁ, চিংড়ি আর পিঁপড়ার ডিম। বাইলা মাছ কিটা ধরে মূলত বেশিরভাগ? দুটোটাই দেয় ধরে, ইসাদা বেশি ধরে। চিংড়ি দিয়ে বেশি ধরে না? এই যে দুজন শিকারী দর্শক আজকে দেখেন আইছে মাছ ধরার জন্য পদ্মা নদীর পাড়ে। দেখি এখানে মূলত বেলে মাছ বেশি ধরে। 2টা আদার নিয়ে এসেছে, 2টা আদার অ্যাপ্লাই করবে, যেটা দিয়ে মাছ ধরে। পিঁপড়ার ডিম আছে। এই যে দেখেন পিঁপড়ার ডিম আর এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর এটা আগে যেটা আছে। এই 2টা আদার অ্যাপ্লাই করে আজকে দেখি বাইলা মাছ ধরতে পারে কিনা। তো শালম ভাই ফালান বসিটা। আর আমি দেখতে পাচ্ছি আরো কিছু শিকারী আছে এখানে, মাছ ধরতেছে। ওই যে একজন ভাই ভোরের উপরে উঠে মাছ ধরতেছে। অনেক সুন্দর স্পট মাছ ধরার, বাইলা মাছ ধরার সিজন এখন। তো আপনারা যারা আসতে চান আসতে পারেন, মেঘুলা বাজার পদ্মা নদীর পাড়ে মাছ ধরার সিজন শুরু হয়ে গেছে। এই যে দেখেন মাছ ধরা যে কি একটা নেশা, না দেখলে বুঝতে পারবেন না। এই দেখেন এক কাকা 2টা বসি নিয়ে এসেছে। দুইটা বসি নিয়ে এসেছে মাছ ধরার জন্য। কাকা কি নৌকার উপরে উঠবেন নি? নৌকার উপরে উঠে মাছ ধরবেন না? কাকা কি অনেক সকালে আছেন আজকে? অনেক সকালে এসেছে, এখন 7টা বাজে। মাছও পাইছে কিছু ব্যাগের ভিতরে, আপনাদের দেখাবো। কাকা অনেক সকালে কষ্ট করে এসেছে, যদি মাছ ধরতে পারে এটাই সার্থক। কাকা কয়টা মাছ ধরছেন দেখি তো একটু আমাকে দেখাবেন? মাছ ধরি নাই খুব ভালো। এই যে দেখেন দর্শক, যারা পদ্মা নদীর বেলে মাছ দেখেন নাই কিভাবে মাছ ধরে, এই যে দেখেন এই যেগুলো হচ্ছে পদ্মা নদীর বেলে মাছ। আপনারা যারা বাজারে মাছ দেখেন বা পদ্মার পাড়ে যে বাজারগুলি আছে, ওই বাজারে যে মাছগুলি দেখেন এই যে এখান থেকে ধরা হয়, এই পদ্মা নদী থেকে মাছগুলি ধরা হয়। এই যে বেশ কিছু মাছ ধরেছে আজকে ব্যাগের ভিতরে। আপনারা মাছ ধরতে তাহলে সকালবেলা আসবেন, এখানে সকালে বেশি মাছ ধরে।
তো শালম ভাই কাছে যাই। কাকা নাম তো এই যে ছোট ভাই নৌকার উপরে, আর শালম ভাই এই সাইডে কি অবস্থা দেখি, মাছটা ধরতে পারে কিনা। অনেক সুন্দর স্পট, পদ্মা নদীর বিশাল এরিয়া। কি টান দিলেন ভাই? এই যে দেখেন দর্শক, দেখেন পদ্মা নদীর বেলে মাছ শালম ভাই ধরে ফেলছে। ভাই রে ভাই, অনেকদিন পরে দেখলাম ভাই এরকম টাটকা বাইল্লা। মূলত কি আদার দিয়ে ধরলেন এটা ভাই? চিংড়ি মাছ দিয়ে না? একবার গিল্লা লাইছে তো ভাই এখানে মাছ আছে বোঝা যাইতেছে, মাছ যেহেতু ধরলেন একটা। মাছটা তাজা রাখতে দিয়েছিলাম। এই যে দেখেন, এই যে দেখেন আরেকটা, এটা কি মাছ ধরলা? হ্যাঁ, পদ্মা নদীতে পুটকা মাছ আছে। এই যে দেখেন একটা, আমাদের এলাকায় এটা পুটকা মাছ বলে, আমাদের এলাকায় এটা পুটকা মাছ বলে, কিন্তু আপনাদের এলাকায় কি বলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। পদ্মা নদীতে ওই মাছগুলি ধরে দেখা যাইতেছে, অনেকে বলে এটা বিষাক্ত মাছ। এর আগে আমরা প্রতিবেদনে দেখছিলাম, এর আগে আমরা নিউজে প্রতিবেদন দেখছিলাম বিষাক্ত মাছ। এটা কি করবা, এটা রাখো নাহলে ফালাই দাও। নদীতে দম দেবো না, নদীতে দিয়ে দাও, মায়ের লাভ আছে। নে দাও যাই ধরছে পুটকা মাছ ধরছে, আর যাই ধরছে এটা পদ্মা নদীর শিকার। মাছটা দেখে ভালো লাগলো। এই দেখেন বেলে মাছ। মূলত শালম ভাই এইভাবে মাছ ধরলে কয়টা মাছ ধরতে পারবেন? বলতে পারো না দেখি, বলতে পারো না দেখি কয়টা মাছ ধরা যায়। মাছ দিয়ে মাছ ধরা হয় এখানে, তিনটা রাখো চিংড়ি মাছ দিয়ে। ফালান ফালান ভাই, আর কয়েকটা মাছ ধরেন পদ্মা নদী থেকে। অনেক দিন পর আইছেন। ওই সাইডে দেখো আর মাছ ধরতে পারো কিনা, পুটকা মাছ ধরুন। আর এই যে মাত্র একটা বিশাল একটা বাইলা মাছ ধরলো এখানে। এই যে দেখেন দর্শক, না দেখালে বুঝবেন না। এই যে কাকার শিকার, বিশাল বড় বাইল্লা। এই যে দেখেন দর্শক, একেবারে সাদা সুন্দর কালারের বেলে মাছ। সকাল থেকে যে মাছগুলি ধরছে, এই মাছটাই বড় মাছ না কাকা? এই মাছটাই বড় মাছ। তাই মাছ ধরার যে একটা নেশা, এটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। যাদের মাছ ধরার নেশা আছে তারা অবশ্যই মাছ ধরতে চলে আসে প্রতিদিন এখানে। যে যেভাবে মানে মাছ ধরে, একজন ট্রলারে মাছ ধরতেছে, এই যে দেখেন নৌকার উপরে, আবার নিচেও আছে এখানে। শালম ভাই কি অবস্থা এই সাইডে? অবস্থা মাছ একটা ধরলাম, অন্তত খুব মুখ দেয় না অবস্থায় আছে। পরবর্তী আধার কাতেন, পরবর্তীতে পিঁপড়ার ডিমে অ্যাপ্লাই করে দেখেন, মাছ ধরবে। চাপায় দুইটা কাতেন, বড় সাইজ দুইটা কাতেন। কি অবস্থা, ডিম দিলাম এটা গ্যারান্টি দিয়ে। তো শালম ভাই এখানে পানি কিরকম? এখানে পানি এখানে অল্প, ওই সামনে যায় বেশি। এখানে কম পানি না? এখানে কম পানি, মানে এখানে বালি না? বালি, বালি আর এই যে ব্লক, বালি আর বলো ব্লক ফালানো দর্শক। এই পদ্মা নদীটা এখানে ভাঙ্গন ধরছিল, ভাঙ্গন ধরার পরে এখানে বান দিছে সরকারিভাবে ব্লক দিয়ে। এই ব্লকের সাইডে মূলত বেলে মাছ না? এই যে এটা কি মাছ ধরলেন ভাই? বাবা রে বাবা, দেখেন পদ্মা নদীর বেলে মাছ দর্শক, কত বড়।
ওই যে ওই সাইড আরেকটা মাছ ধরছে, এই যে আরেকটা মাছ ধরছে কাকা, দুই টানে দুইটা মাছ। দুই টানে দুইটা মাছ ধরছে। এই যে মাঝি ভাইয়েরা চলে যাচ্ছে, তারা মূলত মাছ নিয়ে এসেছিল, জেলে ভাইয়েরা ঘাটে মাছ বিক্রি করে চলে যাচ্ছে। এই শালম ভাই কাছে যাই, দেখি এই সাইডে কি মাছ ধরে। ওই সাইডে মুরব্বী শালম ভাই ভালো মাছ ধরতেছে, ওই সাইডে দেখা যাইতেছে। কই দেখি তো, এই যে দেখেন পদ্মা নদীর শিকার আরো একটা আজকের দিনের বাইলার সাইজ কি দেখেন, গায়ের রং এমন গঠন, কালো এবং সাদা দুই কালারের। এখানে মাছ পাওয়া যায় প্রতিদিন না? মাছ পাওয়া যায় সকালে আর বিকালে, দুপুরে। এই দেখেন বেলে মাছটা, বিকালে মাছ ধরে কম আর সকালে বেশি ধরে মনে হয়। দুইটা শিকার করলো। এই যে দেখেন দর্শক, রাজাবাইল্লা পদ্মা নদীর রাজাবাইল্লা দেখেন আজকে। এই দেখেন পদ্মা নদীর রাজাবাইল্লা, যারা দেখেন না এই পদ্মা নদী থেকে রাজাবাইল্লা কিভাবে ধরে, আপনারা শুধু হাটে ঘাটেই দেখছেন। এই দেখেন পদ্মা নদীর রাজাবাইল্লা। শালমের মাছটা দেখান তো তোরা কতটুকু সাইজ হবে দেখি তো। দুই হাতে ধরেন মাছটা দেখি, মাছটা দর্শকদের দেখান। এই যে দেখেন দর্শক, মাছটার সাইজ দেখছেন কত বড়, পদ্মা নদীর চিংড়ি মাছ দিয়ে মাছটা শিকার করেছে আজকে। এই সাইড আনেন ভাই, পরে যাবো যাবো গা, নদীতে যাবো গা মাছ। এই যে দেখেন, বলতে না বলতে রাজাবাইল্লা একটা মাছ ধরে ফেলছে। আজকের দিনের সার্থক শালম ভাইয়ের। আজকের দিনের সার্থক শালম ভাইয়ের। এই সাইজের বাইলা কত বিক্রি করছে আজকে? একটু বড় 500 টাকা বিক্রি করছে। 500 টাকা বিক্রি করছে, তাহলে এই বাইলাটা মোটামুটি 300-400 টাকা দাম যাবে অবশ্যই। শালম ভাই মূলত মাছ ধরে, শালম ভাই মূলত মাছ ধরে খাওয়ার জন্য, বিক্রি করার উদ্দেশ্যে না। তাই ভাই সত্যি বাইল্লা সিজন এসে পড়েছে, অবিশ্বাস্য মাছ এখানে ভাই। মাছটা ধরে কেমন লাগলো শালম ভাই? আরে এর আনন্দ কি আছে, কত বড় বাইল্লা ধরছি, অনেক আনন্দ লাগতেছে। এই বাইল্লা মাছ পদ্মা নদী ছাড়া ধরা অসম্ভব, কোনো জেলায় পাবেন না পদ্মা নদী ছাড়া এইসব বাইল্লা। একটা ঠুক দিয়ে বই রয়েছে, আমি উড়াইবার গেছি দিয়ে হরে বাইল্লা গিল্লা বই রয়েছে। দেখেন আর একটা ধরতে পারেন কিনা। কালকে 2-3 ঘন্টা বয়ে থেকে গেছি, পাই নাই। কালকেও ট্রাই করছেন মাছ ধরার না? আচ্ছা দেখি আর কয়েকটা ধরতে পারেন কিনা। একে একে নৌকাগুলি চলে গেছে, জেলে নৌকাগুলি, তারা মাছ নিয়ে এসেছিল ঘাটে নিলামে তোলার জন্য। এখন এই সাইডটা ফাঁকা, দেখি শিকারি ভাইরা কি মাছ ধরে আজকে। আরো সামনে আর দুজন শিকারি আছে, তাই দেখি কি অবস্থা। দুইটা ছিপ ফেলছে দুই সাইডে। তো শালম ভাই পদ্মা নদীর রাজাবাইলা তো ধরলেন, এখন কি অবস্থা? আর মাছ ধরেন? আর জায়গা চেঞ্জ করবেন? আচ্ছা ঠিক আছে, জায়গাটা চেঞ্জ করেন। এই পদ্মা নদীর জুড়েই অনেক মাছ, অনেক মাছ আছে এখানে। যারা চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, মাছ ধরার ভিডিও যারা ভালোবাসেন দেখতে। আর আপনারাও চাইলে আসতে পারেন, ঢাকা দোহারের মেঘুলা বাজারের পদ্মা নদীর পাড়েটা, ঠিকানা বলে দিলাম। তো দেখি কোন জায়গায় ধরবেন মাছ। ওই জায়গায় যাম, লঞ্চায় দেখি। এই যে জায়গাটা চেঞ্জ করে, এই যে মূলত বোর্ডে যাব শালম ভাই। এই দেখেন মাছ ধরতে কত কষ্ট, দেখেন
ওখানে যায় বসেন, আমরা আসতেছি। এই সাইডটা এসেছে মাছ ধরার জন্য শালম ভাই বোর্ডে থেকে। ভাই এখানে পানি কিরকম? পানি এই যে দেখাইতেছি, একটু অপেক্ষা করেন। এই যে পানি, অনেক পানি না এখানে? এই যে জাতালি পানি, এই যে। বাহ, প্রচুর পানি এখানে দেখা যাইতেছে। মাছ ধরা তাই বোর্ডের উপরে মাছ ধরা ভাই মজাটা আলাদা, এটা অন্যরকম মজা। কত সুন্দর স্পট দেখেন। পানিতে উজু হলে না। আর ওই সাইডে আরেক ভাই আছে মাছ ধরতেছে, দেখি কি মাছ ধরে। বোর্ডের উপরে অনেকক্ষণ যাবত দেখতেছি ভাইকে। ভাই কি মাছ ধরতেছেন? চিংড়ি মাছ। কয়টা বাজাইছেন আজকে? 2টা বাজে। আইছেন কয়টার দিকে? আইছি 6:30। সকাল 6:30টার দিকে না? প্রতিদিনই আসেন? না, মাঝে মাঝে। তো এখানে অনেকেই আসে মাছ ধরার জন্য, আমরা দেখি। দেখি ভাই কি মাছ পাইছে দেখি আজকে। আচ্ছা, মূলত টুপ কি আনছেন আদর ধরার ভাই? মাছ ধরার। এই যে দেখেন দর্শক, মাটির সাথে কেঁচো এগুলি এনেছে। আর বাইরের মাছগুলি দেখি এই ব্যাগের ভিতরে রাখছে। এই যে দেখেন পদ্মা নদীর চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছও ধরে, ব্যাগের ভিতরে দেখা যাইতেছে না। শালম ভাই কাছে যাই। আদার খাই ফেলাইছেন ভাই? তার মানে মাছ আছে এখানে আরো? বোঝা গেছে মাছ আছে। উঠান দু একটা। এই পদ্মা নদীতে কি পরিমাণ যে মাছ আছে আপনারা না আসলে বুঝতে পারবেন না। এই সাইডে চিংড়ি মাছ ধরছে একটা, দেখি। দেখেন দর্শক, পদ্মা নদী থেকে চিংড়ি মাছ কীভাবে ওঠায়। এই যে দেখেন বিশাল সাইজের একটা চিংড়ি মাছ। এটা উত্তরাঞ্চলে বলে, যশোর সিলেটের দিকে বলে গলদা চিংড়ি যেটাকে বলে, গলদা চিংড়ি যেটাকে বলে। আর আমাদের দেশে এটা বলে ছাড়া ইসা না ভাই? এটা ছাড়া ইসা বলে। দেখেন দেখার মতো একটা চিংড়ি মাছ, রূপালী চিংড়ি পদ্মা নদীর। যারা বর্ষি দিয়ে চিংড়ি মাছ ধরতে দেখেন নাই, এই দেখেন আজকে ভাই ধরছে। এই যে ভাই সাইজের কয়টা ধরলেন? 3টা না? 3টা মাছ ধরলো এই সাইজের। বাহ, আমার মাছটা দেখে ভালো লাগলো। এই যে দেখেন শালম ভাই বাইল্লা মাছ ধরে ফেলছে পদ্মা নদীর। আজকে টানে টানে মাছ ধরতেছে, টানে টানে মাছ ধরতেছে আজকে। কয় নম্বর শিকার আজকে ভাই এটা? জানি খেয়াল নাই। 4 নম্বর শিকার না? 4টা-5টা হইব আর কি, যা আছে আছে। ঘন্টা কাটিং ধরে মাছ ধরতেছে। এর ভিতরে একটা পদ্মা নদীর রাজা বাইলা মাছ একটা ধরছে। মাছ আর ধরবেন নি? দর্শক উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলার একটাই, এত কষ্ট করে ভিডিও করি, আপনারা যদি সাবস্ক্রাইব করে না রাখেন আমাদের খুব কষ্ট লাগে। সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ভিডিওটা নিয়মিত দেখবেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। নতুন নতুন লোকেশনে মাছ ধরে দেখাবেন দর্শকদের। তারপরে আমরাও ঠিকানা বলে দেই যেখানে যেখানে মাছ ধরে। এই যে ঢাকা দুহার, আজকে আছি ঢাকা দুহার মেঘলা পদ্মার পার, মেঘলা পদ্মা নদীর পার। আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা চাইলেও আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন। এই দেখেন বিশাল বড় এরিয়া পদ্মা নদীর। তো শালম ভাই মাছ ধরতে থাক। আজকের জন্য বিদায় ঢাকা দুহার মেঘলা বাজার পদ্মা নদীর পার থেকে। তো বেলে মাছের সিজন শুরু হয়ে গেছে, আপনারা চাইলে আসতে পারেন।